না না, আমার রাজা এভাবে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারে না। ফিরে এসো রাজা, তুমি ফিরে এসো। প্রেম করেছি আসবে না তোর রাজা আর তোকে রানী করতে আসবে না। ছি দাদা, তুমি মদ খেয়েছো? কিছু চেটে পুড়ে পারে। হ্যাঁ খেয়েছি খেয়েছি, মদ খাই কেন বলতো? খুব দুঃখে না হয় খুব আনন্দ। তাহলে তুমি কোন খুশিতে মদ খেয়েছো শুনি? চাকরি পাওয়ার খুশিতে রে, চাকরি। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ রে হ্যাঁ, আমি একদিন কাজ নিয়ে গেছিলাম এক বাবুর বাড়িতে। দুটো লেদের কারখানা আছে, তার হাতে পায়ে ধরতে আমাকে একটা চাকরি দিয়ে দিল। তোকেও দেবো বলেছে। না না, আমি কোনো চাকরি টাকরি করবো না। আমি রাজা এলে আমি রাজার সঙ্গেই ঘর বাঁধবো। আরে নিয়ে কুচিয়ে করেছে তোর রাজার। ওই শালা রাজাই দেখছি তোর দিমাগটাকে শেষ করে দিয়েছে। শালাকে সামনে পেলে পেটে কুচি কুচি করে দেবো। এখন চল আমার সামনে চল। না আমি যাবো না। এই দৃশ্য দেখে আপনার কেউ বিচলিত হন না। আজকাল এমন দৃশ্য আফসার ঘটলেও ওদের শিকার ধরার ফান। ওই মেয়েটার আত্মনাদ শুনে যেই আপনারা ওকে বাঁচাতে যাবেন, ওরা সম্মতি ধারণ করে আপনার সাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে। তার থেকে চল বাবা পালিয়ে যায়। না না, তোমরা যেও না। আমি বলছি না, ও আমাকে সত্যি আমার সর্বনাশ করতে চলেছে। আমায় বাঁচাও তোমরা। ফাটা কপাল, দয়া করে তোমরা আমায় বাঁচাও। দাদা আমাকে সর্বনাশ করতে চলেছে। জোর করে মানে কোন দাদা শুনে? আমি ওর নিজের দাদা। আমি ওকে চাকরি করাতে নিয়ে যাচ্ছি, জানিস? চাকরি? আজকাল টাকার বস্তা নিয়ে নেতা মন্ত্রীদের পায়ে ধরে সাদাসাদি করলে যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে মাগ নাই তোমাদেরকে কে চাকরি দেবে গো দাদা? এই কথা বলছে একদম আমাদের নিজেদের মধ্যে ব্যাপার, তোদেরকে মাথা গলাতে হবে না বলছি। যাই ওদিকে ভাগ। এই এই বাগড়া দুটো দামরা ঘাটের মরা আমাদেরকে চোখ রাঙানে। আমাদের ডার্লিংকে যা থাকবো আমরা শুধু করতেই না চাই না। কোচির বাপ খুঁড়ো জানাদের নাচে ছাড়ি দেখবি আমাদের ডার্লিংকে থাকবো। ওরা তোদের জামা প্যান্ট খুলে ঝেড়ে কোচির কাজে নাচিয়ে ছাড়বে। বলি হলো ও টন্ডনে পদ্মা দেবে এবার এদিকে আয় বলো। আয় আয় তোরা ঝেড়ে কোচি টাকা নাচাবি আয়। রাখতে হবে না, আমি চললাম। দেখলে তো মেয়ে হিসেবে সমুদ্রে দেখলে তো। আসলে সবাই হিজেদের দেখলে ভয় পায়। আর পাবেই না বা কেন? এ দেশের সৎ নাগরিক বলতে একমাত্র আমরাই আছি। বলি কি হলো গো বৌদিমণি, কচি তোমার কিছু হলো? আরে কোচি কেমন হবে লো, যদি কোচির বাপটা
যদি সব দিন নাইট ডিউটিতে ব্যস্ত থাকে তাহলে কোচি কি আকাশে ঠিকরে পড়বে না? হায় রে মোদের ফাটা কপাল। এই মানুষগুলো যদি আজ না থাকতো তাহলে আমার দাদা হয়তো আমার সত্যি কোনো সর্বনাশ করে দিত। আমার মাঝে মাঝে মনে হয়, আজ আমার সন্দেহ হয় ওই মানুষটা সত্যিই আমার দাদা তো। যা করুক গে, রাজা ফিরে এলে আমি তার হাত ধরে চলে যাব। একে রাজা, তুমি ফিরে এসেছো রাজা? এই 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 আমার গমনে দত্ত না চল চল কাজ করতে লাগে চল। একি তুমি আমায় চিনতে পারছো না? কেন তুমি আজ বোকা বোকা করছো? এমন করলে তিনবো তোমাকে কোনো দেখে দি নাকি? আমার দিকে একবার তুমি ভালো করে চেয়ে রাখো রাজা, তাহলে ঠিক চিনতে পারবে। আমি তোমার ঝুমরি রাজা, আমি তোমার ঝুমরি। আমার তো দুমলি বলে কেউ দিল না, আমার একটা খালি বউ দিল। না না না, আজ আমার কেউ না আমি পালাই। দাঁড়াও, কেন আজ তুমি আমায় চিনতে পারছো না? কেন এত বোকা বোকা কথা বলছো? কি হয়েছে তোমার? বলো রাজা, বলো। তোর রাজা বোধহয় পুলিশের হাতে মার খেয়ে স্মৃতিশক্তিটুকু হারিয়ে ফেলেছে। এবার আমি ওর পান শক্তিটাকে কেড়ে নেব। না, তোর ওই রাজার জন্যই তাই তোর জীবন থেকে আমি ওই রাজাকেই সরিয়ে দেব। এ, হাসাত রাজা! রাজা কথা বলো রাজা। একবার শুধু চোখ মেরে তাকাও, একবার তুমি আমাকে ঝুমরি বলে ডাকো। দাদা, আমার রাজা কথা বলছে না কেন? তবে কি আমার রাজা? বোধহয় একেবারেই শেষ। রাজা কথা বলো রাজা। তুমি তো বলেছিলে আমাকে নিয়ে ঘর বাঁধবে, তাহলে কেন এমন হলো? বলো রাজা, বলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। রাজা! না শুভম না, আর তুই এ নিয়ে অশান্তি করিস না, চোখ কান বন্ধ করে রাখ। কি বলো মা? দিদির ওপরে এইভাবে দিনের পর দিন অত্যাচার হবে আর আমি মুখ বুজে সহ্য করব? আর বৌদির ওই ব্যভিচার এইভাবে আমার সহ্য করতে পারবো না। আচ্ছা তোরা কি বলতো, শুধু নিজেদের কথাই ভাববি? আমার দুর্গার কথা কি একবারের জন্য তোদের মনে পড়ে না? সে কেমন আছে তা কি তোদের জানতে ইচ্ছে করে না? করে মা, করে। এবাড়ির সকলে দুর্গার কথা মনে না করলেও আমি তো অন্তত একবার দিদির কথা মনে পড়ি। আর সেই জন্য আমি কাউকে না জানিয়ে একদিন দিদির বাড়িতে গিয়ে দেখি। কি দেখলি পরম? কি দেখলি সুমন? তবে কি আমার মেয়েটা চির দুঃখিনী হয়েই রয়ে গেল? দুঃখে যার জীবন গড়া, সুখ কি তার কখনো কপালে থাকে বাবা? তবে কি তার মানে আমাদের আমাদের মেয়েটা দুর্গা এতটুকু সুখী হয়নি বাবা। শয়তান ওই মহেশ মল্লিক ওই জীবনটাকে একবারে শেষ করে দিয়েছে। তারার অত্যাচারের ভয়ে জামাইবাবু ঘর ছেড়ে পালিয়েছে। আর সেই দুর্গে দিদিও শুদ্ধ শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। ওগো এ আমি কি শুনলাম? তুমি আমার দুর্গাকে ফিরে থামুন, এ বাড়িতে এত বড় কান্না কিসের? হ্যাঁ, কে মরেছে এই বাড়িতে শুনি? বৌমা, এই যে সে কখন থেকে আপনাকে বলেছি ব্যাগ আর
ফর্দ নিয়ে বাজারে যেতে। তা আপনি এখন এখানে কি করছেন? বৌমা, পই পই করে বলেছিলাম আজ আমার বার্থডে পার্টি আছে, বাড়িতে তো কিছু স্পেশাল গেস্ট আসবে, তাদের জন্য স্পেশাল খাবার তো বানাতে হবে। আর আপনি কিনা এখনো বাজারটাই করতে গেলেন না? বৌমা, মানে বাজার করে টাকাটা এখনো পাইনি তো, তাই। ছি, সামান্য বাজার করার টাকাটুকু আপনার কাছে নেই নাকি? আমার জন্মদিনের বার্থডে পার্টি বলে টাকা না থাকার বাহানা করছেন? বৌমা, বৌমা, কি হলো? মাথা নিচু করে আছেন কেন? আমার দিকে তাকান। এমন চুপ করে জলস হয়ে আছেন কেন? ভয় করছে? ভয় নয় বৌমা, ভয় নয়, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। তার মানে? মানে যে পোশাকটা পরে তুমি দাঁড়িয়ে আছো বৌমা, সেই পোশাকে বাজারে গিয়ে দোকানদারদের সামনে গিয়ে থলি পাতলে দোকানদারেরা তোমার বিনা পয়সাতে বাজারে থলি ভরিয়ে দেবে। Shut up! আমাকে এত বড় অপমান! আর জুতিয়ে তোমার মুখ ভেঙে দেবো পুরো ঘাম। আপনি তোমার এই সুন্দর নরম জুতোটা এই বুড়োর সত্য গালে বসালে এই জুতোটা অক্ষত থাকবে কিনা সেটা পরখ করার জন্য নিজের মুখে বলছি। কি? তুমি আমায় জুতো মারলে? শুধু জুতো নয়, এরপর যদি তুমি আমার বাবার গায়ে কোনো হাত তুলেছো তাহলে তোমার ওই হাতটাই আমি ভেঙে দেবো। তা তো করবে রে ভাই, তুমি তো সেই এই দেশেরই কাপুরুষদের মতো জুতো পিটিয়ে বউ পিটিয়ে পুরুষ সাজার চেষ্টা করো, কিন্তু তোমার বোধহয় এটা জানা নেই যে লাভলি বোন যদি একবার ওই থানায় গিয়ে দরখাস্ত করে না তোমাদের নামে, ঘর শুদ্ধ সকলের কোমরে দড়ি পড়ে যাবে। সরি সরি সরি, আপনাদের ফ্যামিলি ম্যাটারে আমার মাথা গলানোটা একদম উচিত হয়নি। তবে হ্যাঁ লাভলি, আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না রে, তুই কি দেখেছিস? হ্যাঁ, তোমার পকেটেই তো ছিল, এখন কি নেই? না রে বোন না, তাই তো ভাবছি যদি কোনো কারণে তোর ঘরে পড়ে থাকে। আমার ঘরে পড়ে থাকলে তুমি নিশ্চয়ই পেতে দাদা, কিন্তু এবারে অন্য কোথাও পড়ে থাকলে সেটা হয়তো এখন হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে মানে কি বলতে চাও তুমি? তুমি কি আমাদের সন্দেহ করছো বৌমা? তা কেন হবে? কারণ মল্লিক মশাই এসেই তো ওই বৌমার ঘরে ঢুকেছিল, যদি কিছু হয়ে থাকে তো ওই ঘরেই হয়েছে। আপনি বোধহয় ভুল করছেন কাকা বাবু, কারণ আপনার এই ঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই আপনার সাথেই তো আমার প্রথম সাক্ষাৎ। আমি আপনাকে কাকিমাকে প্রণাম করে দুর্গা বোনের সংবাদ কুশল বিনিময় করেছি। তার মানে আপনি কি বলতে চান? আরে বাবা, বলছিলাম কি অভাবের তাড়নায় পড়ে অনেকের স্বভাব নষ্ট হয়ে যায়, আর সেই অভাবের তাড়নায় প্রণাম করার সুযোগ নিয়ে যদি তোমার বাবা মায়ের মধ্যে কেউ হাত সাফাই করে থাকে, মল্লিক মশাই, খবরদার, আমার বাবা মার সম্পর্কে যদি আর একটা কথা শুনেছি তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার বস আর আমি আপনার কারখানার একজন সাধারণ কর্মচারী। বাহাদুরি না দেখিয়ে তুমি যদি মা বাবাকে সার্চ করলেই তো সবটা পরিষ্কার হয়ে যায়। যারা চোর তারাই শুধু অপরকে চোর ভাবে লাভলে, কিন্তু আমার বিশ্বাস যে আমার বাবা মা কখনোই কোনোদিন এই নোংরা কাজ করতে পারে না। তুই বিশ্বাস না করলেও ওরা তো করে রে বড়, তাই তুই ওদের কথা মতো আমাদের পরীক্ষা করে দেখ। না, আয় বাবা আয়, আমি বলছি তুই আমাকে সার্চ কর, সত্যের অগ্নি পরীক্ষা দিতে আমি প্রস্তুত। আয় বাবা আয়, না, তুই আমাদের তা সার্চ কর। হয় না, তা হয় না বাবা।
তুমি তোমার বাবাকে সার্চ করো, আমি তোমার মাকে সার্চ করছি। এ কি, এই মানিব্যাগ তোমার পকেটে এলো কোথা থেকে? বড় এইটাই তো আমার মানিব্যাগ। ভালো করে দেখো তো দাদা, সব টাকা ঠিকঠাক আছে কিনা। এ কি গো, এই মানিব্যাগটা তোমার পকেটে এলো কি করে? আমার পকেটে আমি কি স্বপ্ন দেখছি আরতি? এখনই জেগে আছি, আকাশটা কি এখনো মাথার উপর স্থির আছে? পায়ের তোলার মাটি কি এখনো ফেটে চৌচির হয়ে যায়নি? ওরে পড়ব, তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস। ছি বাবা, ছি। তোমার যদি টাকার এত প্রয়োজন ছিল তাহলে আমাকে কেন বললে না? আমি ধার দেনা করে যেমন করে হোক তোমার এই টাকার চাহিদা মেটাতাম। তাই বলে এভাবে চুরি? আরে বাবা, চোর হলেও উনি তোমার বাবা, আর বাবা মা হলেন দেবতা। এমন চোর দেবতার সাথে আমি আর এক ঘরে একদম থাকবো না। তুমি এখানে থাকো, আমি চললাম। দাঁড়াও লাভলি, তুমি কোথাও যাবে না। যেতেই যদি হয় তবে এই চোরগুলোই যাবে। আমাদের করণ সব কি বলছে গো? আমরা নাকি চোর? ও নাকি আমাদের তাড়িয়ে দিতে চাইছে? তোর কাছে শুধু হাত জোর করে অনুরোধ করছি, বড় আমাকে নয়, তোর তোর মাকে থাকতে দে। আমি আমি থাকবো না, আমি চলে যাব। না গো না, যে সংসার আমার স্বামীকে চোর অপবাদ দেয় সেই সংসারে আমি কিছুতেই থাকবো না। তোমার সাথে আমি গাছতলায় থাকবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু আমি এখানে কিছুতেই থাকবো না। তবে সরেছি, যে রক্তের সম্পর্ক আমাদের চোর অপবাদ দিল, সেই রক্তের বন্ধনকে ছিন্ন করে আর আমাদের বাস্তুদেবীকে প্রণাম জানিয়ে চলো আমরা এই সংসার থেকে চিরবিদায় নিই, চিরবিদায়। বাবা, পথের কান্দি ভুলে স্নেহ ভরা তুলি তব মা গো, বলো কবে শীতল হব কত দূর আর কত দূর, বলো মা কত দূর আর কত দূর, বলো মা। না মাধবদার, না না না, তা হয় না, তা হয় না। তোমার বৌদিমণির নকল স্বামী সেজে আমার এখানে বেশি দিন থাকা সম্ভব নয়। যদি কোনো কারণে মহেশ মল্লিক জানতে পারে তাহলে আমার বিপদ হবে। তুমি কেন বুঝছো না? কিন্তু তুমি চলে গেলে আমার বৌদিমণি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে গো। মাধবদা, ভুল করছো তুমি। আমার কাতর প্রার্থনা ঈশ্বর শুনিতে করে দেব, তাই আর সেই জন্য তো এই সংসারের রক্ষাকর্তা হিসাবে তোমাকে এই সঙ্গে এখানে পাঠিয়েছে। মাধবদা, তুমি ভুল করছো। আমি তুমি যে আমাদের কাছে দেবদূত গো রাজাবাবু, তাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ, তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেও না, তাহলে ওই মহেশ মল্লিক আমার বৌদিমণিকে একেবারে শেষ করে দেবে, রাজাবাবু, একেবারে শেষ করে দেবে। না, মাধবদা, কখনোই না। মহেশ মল্লিক যদি আমার মেম সাহেবের এতটুকু ক্ষতি করে তাহলে আমি তাকে কেটে কুটি কুটি করে দেবো, কুটি কুটি করে দেবো। কেন রাজা?
দয়া নয় মেম সাহেব, দয়া নয়। আপনাকে আমি মেম সাহেব নয় রাজা, বড় বন্ধু। বন্ধু। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বলতে পারি স্যার, ও গবারাম হতে পারে না। ওই শালা আপনার ভাইয়ের মতো অবিকল দেখতে, ও শালা রাজা মস্তান, আপনার শত্রু রাজা মস্তান। হ্যাঁ স্যার, ও রাজা মস্তান, ও আপনার ভাই গবারাম। ওদের আমার বোনের বস্তিতে আমার পালিতা বোনের সঙ্গে লুকিয়ে আছে। বলিস কি রে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার তো আমার পরবর্তী পাশা খেলে। কি করবেন স্যার? দেখো দেখো কি হয়। কি যেন নামটা বললি? রাজা মস্তান স্যার, রাজা। রাজা রাজা মস্তান। আর ছুমড়ি তোমার পালিতা বোন। হ্যাঁ স্যার, হ্যাঁ। আমার পালিতা রাজা মস্তানের কাছেই ও থাকে। তোমার বকশিস এই নাও 10,000 টাকা। কালকে ভাইটাকে ওখানে খতম করে তোমার 7 নম্বর গোডাউনে নিয়ে আসবে। ওখানে তাকে নিয়ে আমি মহিষাসুর মর্দিনী নাটকের শেষ রিহার্সাল করতে নেব। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন, আমি মহেশ মল্লিক বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, তুই ভুল করছিস রাজা, তুই ভুল করছিস। যে ঝুমড়ি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার ভালোবাসাকে উপেক্ষা করে তুই কিনা মেম সাহেবকে আপন করার চেষ্টা করছিস। না না, অপরাধ নিও না ঠাকুর, শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে আমার আসল স্বামীকে ভুলে আমি এই নকল স্বামীর হাত ধরতে বাধ্য হয়েছি। কিন্তু আমার স্বামী ফিরে এলে রাজাকে আমি মেম সাহেব, আমায় আপনি ক্ষমা করবেন, আমায় আপনি ক্ষমা করবেন। কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলেও বিবেক যে আমাকে হাত ছাড়িয়ে দিচ্ছে, তাই সেই বিবেকের তাড়নায় আমি আবার সেই পুরনো জায়গায় ফিরে চললাম, পুরনো জায়গায় ফিরে চললাম। আমাকে এমন বিপদের মাঝে ফেলে রেখে একা পালিয়ে যাবে রাজা? পালিয়ে নয় মেম সাহেব, পালিয়ে নয় মেম সাহেব, আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগেই যদি আমি হারিয়ে যাই? ঈশ্বরে আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন, দেখবেন কেউ আপনার কিছু করতে পারবে না। আমি কথা দিচ্ছি, কিছু করতে পারবে না। হ্যাঁ, আপনি দেখবেন কেউ কিচ্ছু করতে পারবে না। ঈশ্বরে ভরসা রাখুন, ঈশ্বরে ভরসা রাখুন, ঈশ্বরে ভরসা রাখুন, কোনো চিন্তা নেই। ভগবান যা পারেনি এই মহেশ মল্লিক তাই করে দেখাবে, বুঝলে ভাই নকল গবরা। তা কি মনে করে দাদা, আসল ধান্দালা? চাঁদ উঠেছে, লোদ উঠেছে, কদম তলায় লোদ্দুর। দাদা আমার আজ তো ঘাড়াম দাদা, একটা বোকা মহিতাচু। তবে রে হারাম দাদা। Hands up, Mr. Knuckle Gobaram, ওরফে
মস্তান। দিগন্ত দাও। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, আপনাকে বলেছিলাম না আপনার সেই খুঁজে ঘুরে ফেরা আসামি রাজা মস্তান আমারই ভাই ছদ্মবেশে আমার ঘরের ভেতরে ঢুকে আমার জাস্ট শাট আপ। গবারাম রাজা মস্তান সেটা আমাকে যাচাই করে দেখতে দিন। ভালো ভালো হ্যাঁ, আমি স্বীকার করছি ও রাজা। ওকে আমি নকল স্বামী সাজিয়ে এই ঘরে থাকতে বাধ্য করেছি। কিন্তু কেন জানো? কেন আবার আমার ওই হাবা গোবা ভাইটার বদলে আর আমার ওই হাবা গোবা ভাইটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে নিজের দেহের ক্ষুধা মেটাতে ঘরের মধ্যে এই হলো ঘরে- একটা! আর একটা মেন সাহেবের সঙ্গে কথা বললে তোর চেন চুপ, nonsense! আর এক পাগল আমি গুলি চালাতে বাধ্য হবো। এখন আপনি ওকে You shut up! ইউ আর আন্ডার অ্যারেস্ট রাজা। না, না, ওকে অ্যারেস্ট করো না। এবার দেখো কি হয়। আসবেন না মেম সাহেব, আসবেন না। এই দুনিয়া আপনার মতন মেয়ের চোখের জল কোনোদিন দাম দেয়নি, দেবে না। তাই বলছি এই চোখের জল মুছে আপনি আগুন ঝরান। এই আগুন ঝরান আপনার চোখে। কিন্তু এবার আমার কি হবে রাজা? আমার অসহায়তার সুযোগে এরা যদি আমার বড় কোনো ক্ষতি করে দেয়। না মেম সাহেব না, দুনিয়ার কোনো জেল নেই যে রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারে। তাই আমার একটা কথা কান খুলে শুনে রাখ, শুনে রাখ। যদি কোনোদিন যত ফোঁটা তোর জন্য আমার মেম সাহেবের চোখের জল ঝরবে, তার 1000 গুণ রক্ত আমি তোর শরীর থেকে নিগড়ে নেব। চলো চলুন, চলো কোথায় নিয়ে যাবেন চলুন। তার আগে কিন্তু ভ্যানিশ হয়ে তোমরা সবাই ওইভাবে চলে যেও না। তুমি শুধু আমার জন্য থাকো। আমি আইনের সেবক ম্যাডাম, ব্যক্তিগতভাবে কারোর জন্য আমার কোনো করার কিছু নেই। তবে হ্যাঁ, একজন পুলিশ ইন্সপেক্টর হিসাবে আপনার স্বামীকে ফিরিয়ে পেতে যা যা করণীয় আমি সব করব। চলি, গুড বাই। পারবে না, পারবে না ইন্সপেক্টর। তুমি তোর কাছে পৌঁছানোর আগেই সেই দুনিয়া থেকে হাফিজ হয়ে যাবে। না, আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না। শুধু তোমার ফ্যামিলি করবে, আমার কথা মতো না চললে ও জি হবে তোমার শাস্তি। তার মানে এইটা হলো তোমার বেঁচে থাকার ছাড়পত্র। এটা একটা সই করে দাও দুর্গা। না, এই সম্পত্তি আমার নামে থাকলেও ওই সম্পত্তির আসল মালিক আমার স্বামী। আর আমার স্বামী যতদিন না ফিরে আসছে আমি কখনোই দলিলে সই করব না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় 25টা বছর ধরে আমি অপেক্ষা করে আছি, কিন্তু আর অপেক্ষা করতে রাজি নয়। হয় সম্পত্তিটা লিখে দেবে, না হলে জীবন দেবে। বল কোনটা দিবে? বল বল শয়তানি। খবরদার! খবরদার, তুই ওকে মারবি না বলছি। ও আমাকে বাবা বলে ডেকেছে, আর একবার ওর গায়ে হাত দিলে আমি তোকে এইভাবে তুমি মারলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। এই পাগল লোকটাকে তুমি এইভাবে মারলে? তোমার কি দয়া মায়া বলে কিছুই নেই না, শয়তান? এই সম্পত্তির জন্য
আমি আমার বাবাকে এই ঘরের মধ্যে পড়ে পুড়িয়ে মেরেছে, আর এই সম্পত্তির জন্য এই ঘরের মধ্যে তোকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া। বল বল কি চাইছে? সর্বনাশ! কি কি সর্বনাশ? আরে রাজা মস্তান গাড়ি থেকে পালিয়ে গেছে। ভালো করেছে। হ্যাঁ, পালিয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। রাজা মস্তান আপনার উপর চাকরি নিতে পারে, তাই ওসি সাহেব বললেন আপনার ওখানে সেটা নিতে। বলুন স্যার, যাবেন? এই জন্যই তো এই দেশের পুলিশরা ওই পাবলিকের হাতে মার খায়। ওই একটা চিচকে মস্তানকে আটকে রাখতে পারে না, কিন্তু রাজা মস্তানের ব্যবস্থা এবার আমি করব। তাহলে আপনি কি স্যার এখন থানা যাচ্ছেন? না 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 না, আমি ওই রাজাকে খুঁজে বের করে জ্যান্ত কবর দিব। আর তোমাকে একটা কথা বলে যাচ্ছি, শুনে রাখো। যেভাবেই হোক ওই শয়তানিটার কাছে এই দলিলে সই করে নেবে। আর সই করতে না চাইলে এই চাবুক দিয়ে জ্যান্তর পিঠে ছাল তুলে দেবে। ওকে স্যার। এটা আমি বলে গেলাম। চোখ মেলে তাকান বাবা। আমার মাথায় কি অসহ্য যন্ত্রণা! আমি কোথায়? বাবা, আপনার জ্ঞান ফিরেছে তো বাবা? আপনি ঠিক আছেন তো বাবা? এই ছবি, ওর কথা বাদ দে। আগে তুই এটা সই করবি কিনা বল। কখনো না, আমি মরবো তবু এই দলিলে আমি কখনো সই করবো না। করবি না? তবে মর তো। কি? কে কে মা তুমি? একটা দানবের হাতে তুমি এইভাবে লাঞ্ছনা সহ্য করছো? তুমি তো নারী, তুমি তো আদ্যা শক্তি মহামায়া, শক্তি স্বরূপিণী, তরুণ তরুণী, মহাসতী, মধুরা। তুমি চাই যাও, তুমি চাই যাও, তুমি চাই যাও। নারী ভীরু দুর্বল, নারী পশু না। মায়ের মমতা দান করতে পারে সেই নারী আমার দানব দলনী দুর্গা হয়ে তোদের মতো অসুরকে নিধন করতে পারে। কে তুমি? কে তুমি মা? আমার আমার এই ভাঙা ঘরে তুমি এসেছো? কোথা থেকে এসেছো মা? আপনার ঘর মানে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই ঘর, আমি তো এই ঘরের মালিক। আমি আমি আশুতোষ মল্লিক। মানে আপনি আমার কর্তাবাবু? হাই ঈশ্বর, আপনি এখনো বেঁচে আছেন? আরে তুই তুই আমাদের সেই মাধব না? হ্যাঁ কর্তাবাবু, এই দিনটা দেখার জন্য আজও আমি বেঁচে আছি। ঈশ্বর বড় করুণাময় কর্তাবাবু, তাই তো আপনাকে আজও এই সংসারে ফিরিয়ে দিয়েছে। বৃষ্টিতের কালো অন্ধকারে আমার কয়েকটা বছর হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমার সব মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। আমার দুই ছেলে গোবারাম আর মহেশ। হ্যাঁ, গোবারামকে তার সমস্ত সম্পত্তি থেকে ফাঁকি দেওয়ার জন্য ওই শয়তান মহেশ আমার পুত্র হলে কি হবে? ওই শয়তান আমাকে একটা বদ্ধ ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তারপর আমি সেখানে জ্ঞান হারালাম। আর আপনি মারা গেছেন ভেবে বড়বাবু আপনার দেহটাকে বস্তায় ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে।
তারপর কোথায় যে কিভাবে বেঁচে উঠলাম তা একমাত্র ঈশ্বরই জানে। কিন্তু কিন্তু তুমি কে মা? আমি আপনারই ছোট ছেলে গবরামের অভাগিনী স্ত্রী বাবা। কি বললে মা? তুমি তুমি আমার ছোট্ট ছেলে সেই গবরামের স্ত্রী? আমার সেই ছোট্ট ছেলেটা আজ বড় হয়েছে, আজ বিয়ে হয়েছে। কোথায় 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 আমার গবরাম? কোথায় মাধব? মাধব আমার গবরামকে ডেকে নিয়ে আয়, আমি তার সঙ্গে কথা বলবো। বড় রমণীর অত্যাচার সহ্য করতে না পেরে ছোট বাবু এই সংসার ছেড়ে চলে পালিয়ে গেছে। হায় ঈশ্বর! ওগো ঈশ্বর! তুমি এই দৃশ্য দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো ঠাকুর, বাঁচিয়ে। অভিরামের মতো গবরাম আমার জীবন থেকে হারিয়ে গেল। অভিরাম আবার বিয়ে করতে বাবু? অভিরাম আমার এক হারিয়ে যাওয়ার এক সন্তান। অবিকল অভিরাম আর গবরাম একই রকম দেখতে, এক যমজ সন্তান। সমর সন্তান? হ্যাঁ, গবরামে আমার ওই অভিরামের বয়স যখন 5 বছর, তখন সে একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ একটা উগ্রপন্থী এসে আমার অভিরামকে আমার মুখ থেকে চিনিয়ে নিয়ে চলে যায়। মা, আমার অভিরাম। এবং ওই রাজাই যে আপনার সেই হারিয়ে যাওয়া সন্তান অভিরাম, এ বিষয়ে আর কোনো সন্দেহই রইল না। দিগন্তদা তুমি? অনেকক্ষণ আগেই এসেছি এবং এই ফ্যামিলির এই ট্র্যাজেডি দেখে আমি তাজ্জব বনে গিয়েছি। মহেশ মল্লিক যে এত বড় একটা শয়তান হতে পারে আমি তা কল্পনাও করতে পারি না। সেসব কথা এখন থাক দিগন্তদা, তার আগে তুমি বলো রাজা কোথায়? শুনলাম রাজা নাকি পুলিশের কবল থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে? ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালানো অত সহজ নয়। আমি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। হ্যাঁ ইন্সপেক্টর, ওই রাজাই যদি আমার অভিরাম হয়, তাহলে কোথায় কোথায় আমার অভিরাম? আমি আপনার পায়ে আপনি এভাবে আমার পায়ে পড়তে পারেন না কাকাবাবু। আপনি মানে তুমি কেন সেদিন এসে ছোট্ট দিগন্তকে কি আপনি ভুলে গেলেন? দিগন্ত? তার মানে তুমি সেই আমার ছোট্টবেলার বন্ধু লেফটেন্যান্ট কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে। তুমি সেই দিগন্ত, আর পুলিশ হয়েছো দিগন্ত। একদম ঠিক ধরেছেন কাকাবাবু। বাবা কারগিলের যুদ্ধে নিহত হন, সেই দুঃখে মাও চলে যান। আমি কোনো রকমে মামার বাড়িতে মানুষ। বাবু আপনি তো তাহলে আপনি আমাদের ঘরের লোক। আপনি আমাদের সকলকে বাঁচান দারোগাবু, সকলকে বাঁচান। নিশ্চয়। শোনো দিগন্ত, আজ থেকে তুমি আমাদের বাড়ির লোক যখন হয়ে গেলে, তখন তোমার কাছে অনুরোধ বাবা, তুমি আমার অভিরামকে আমার বুকে ফিরিয়ে দাও বাবা, আমার বুকে ফিরিয়ে দাও। আমি আপনাকে কথা দিলাম কাকাবাবু, অভিরামকে ফেরত দিতে এবং মহেশ মল্লিকের সমস্ত কুকীর্তি সাজা করে দিতে আমার যতটুকু যা কিছু করা সম্ভব আমি সব করব। চলো দিগন্তদা, আমরা সবাই ছুটে যাই আমার স্বামী আর রাজার সন্ধানে। না না না, আর আমি তোমাকে এখানে ফেলে রাখছি না ডার্লিং। আজই আমি তোমাকে নিয়ে যাব। তা কি করে সম্ভব মহেশদা? পরমের সঙ্গে তো আমার এখনো ডিভোর্সই হয়নি। আরে বাবা,
ডিভোর্স না হলে কখনো স্বামীকে সঙ্গে না নিয়ে থাকা যায়? তাহলে তুমি আমার কাছে গিয়ে থাকবে, আর যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন তোমাকে আমি 5 স্টার হোটেলে আমি জানি। আমি জানি লাভলি, কি জানো ভাই? আজ আর তুমি আমাকে আর সেই আগের মতো ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। আর সেই জন্যই তো ওই আমাদের অভাবের সময় যে গহনাগুলো বন্ধক দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে এনেছি তোমাকে তুলে দেবো বলে। তুমি তুমি আমার গয়না? ওর কথাকে কিছু পাত্তা দিও না ডার্লিং, ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার, আমি কাউকে কোনো ব্ল্যাকমেল করছি না, বরং আপনাদের দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে আমার জীবনটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম স্যার। যাও লাভলি, যাও, আমার মতো এই ভিখারির কুড়ে ঘর ছেড়ে ওই অফুরন্ত সুখের আশায় সুখের রাজপ্রাসাদে রাজরানী হয়ে থাকো। আমি তোমাকে হাসি মুখে বিদায় দেব। চলে এসো।